এই ড্রাইভার যে বোট চালাচ্ছে ও বোটের খেলা দেখাতে গিয়ে জীবন নিয়ে খেলছে। এই বরাকর নদীর নাম শুনলেই আমার মনে পড়ে যায় তারানাথ তান্ত্রিকের কথা। এখন আমি খানিকটা সমস্যায় পড়ে গেছি। সমস্যাটা হচ্ছে যে নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আরো একটি নতুন পর্বে। আমার আজকের এই মাইথন যাত্রা আমি শুরু করছি ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে। তো ধানবাদ থেকে এখন লোকাল ট্রেনে করে আমি যাব বরাকর। বরাকর থেকেই আমাদের এই যাত্রা শুরু হবে। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 7:35 মতো, আর আমাদের ট্রেন রয়েছে এনএসবিসি গোমো জাংশন থেকে আসানসোলগামী মেমু এক্সপ্রেস, যেটা ধানবাদ স্টেশনে পৌঁছাবে ঠিক সকাল 7:57। এখনো বেশ খানিকটা সময় বাকি। স্টেশনে প্রচুর ভিড় হয়ে গেছে, মনে হচ্ছে ভালোই ভিড় হবে ট্রেনটা। আমাদের ট্রেন চলে এসেছে। এই ট্রেনের ভেতরটা দেখুন অন্যরকম, মানে আমাদের ওখানে যেরকম লোকাল ট্রেন চলে ওরকম না, এখানে 2x2 সিটিং রয়েছে, মানে এখানে দুজন এখানে দুজন। আর এই হচ্ছে ট্রেনের ভেতরের দিক। সামনে কিন্তু বেশ অনেকটা জায়গায় রয়েছে। এই যে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:15, আর অবশেষে পৌঁছে গেলাম বরাকর। ট্রেন মোটামুটি ভালোই চালিয়েছে, খুব একটা বেশি লেট করেনি। এখন স্টেশন থেকে যাব বাইরের দিকে, বাইরে গিয়ে দেখি মাইথন যাওয়ার কি ব্যবস্থা রয়েছে। এই দেখুন, স্টেশন থেকে বেরিয়েই এইদিকে রয়েছে অটো স্ট্যান্ড। এই অটোওয়ালারা এখনই ডাকাডাকি করছে। এইদিকে হচ্ছে অটো স্ট্যান্ড, এখান থেকেই আপনাদের অটো রিজার্ভ নিয়ে যেতে হবে হচ্ছে মাইথন। এই দেখুন, স্টেশনের বাইরে এরকম ছোট ছোট দোকান আছে, কচুরি, তারপর নানান ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে সকালের ব্রেকফাস্ট করে নিতে পারেন। বেশ অনেক কটা দোকান রয়েছে। এখান থেকে কল্যাণেশ্বরী মন্দির, তারপর মাইথন ড্যাম। কত ভাড়া? হ্যাঁ, না এমনি মন্দির দেখে ওখান থেকে মাইথন। হ্যাঁ, 300 টাকা। চল, রিজার্ভে তো চল। স্টেশনের বাইরে থেকে একটা অটো ভাড়া করে নিলাম। এখন আমরা প্রথমে যাব হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির। মন্দিরটা ভালো করে ঘুরে দেখবো, তারপর ওখান থেকে চলে যাব মাইথন ড্যাম। এখানে কিন্তু ভাড়া ফিক্স। এই কল্যাণেশ্বরী মন্দির হয়ে মাইথন ড্যাম যেতে পুরো অটোটার ভাড়া পড়বে 300 টাকা। মোটামুটি 5-6 জন যেতে পারবে একবারে। চলে এসেছি মা কল্যাণেশ্বরী মন্দিরের একদম সামনে। এই মন্দিরটা কিন্তু বেশ পুরনো আর খুবই জাগ্রত। দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত প্রতিনিয়ত আসছেন মন্দিরে মাকে দর্শন করতে, পুজো দিতে। তো যাই গিয়ে দেখি এবার মন্দিরের ভেতরটা কিরকম। এই দেখুন, এটাই হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দিরে যাওয়ার মূল পথ। মন্দিরে যাওয়ার রাস্তাতেও এইরকম দোকান রয়েছে, সব পুজো সামগ্রী বিক্রি হচ্ছে। এই দেখুন, মালাও বিক্রি হচ্ছে। কাকা আবার মালা বিক্রি করছে, জবার মালা একদম। মানে আমাদের ওই দক্ষিণেশ্বর, তারাপীঠ, ওই মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ যেরকম থাকে অনেকটা ওই রকমেরই পরিবেশ এখানে। প্রায় 500 বছর আগে পাঞ্চেত রাজবংশের আমলে এই মা কল্যাণেশ্বরী মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটা বেশ প্রাচীন, আর এখানে প্রচুর ভক্ত রয়েছে পুজো দেওয়ার জন্য। তাই আপনারা যদি পুজো দিতে আসেন, হাতে কিন্তু বেশ খানিকটা সময় নিয়ে আসবেন। মোটামুটি 1-1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা মতো সময় লাগছে মায়ের দর্শন অথবা পুজো দেওয়ার জন্য। এই দেখুন, ঠিক এই জায়গায় মা কল্যাণেশ্বরী মন্দিরে বলি দেওয়া হয়। এই যে ওই হচ্ছে মূল মন্দিরে যাওয়ার গেট, ওর সামনে রয়েছে এই জায়গা। মন্দিরের পিছন দিকটাই এখানে একটা ঝর্ণা মতো রয়েছে, এখন এই ঝর্ণাটাই দেখতে যাচ্ছি। এই দেখুন, মন্দিরের পিছনের দিকে এইরকম একটা কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই দিক দিয়ে ঝর্ণার জল পড়ছে, আবার ওই দিকেও ঝর্ণা রয়েছে। এই দেখুন, এখান থেকেও
জলের ধারা বয়ে যাচ্ছে, বয়ে আবার চলে যাচ্ছে নিচের দিকে। এই যে এখান থেকে গিয়ে চলে যাচ্ছে ওই দূরে। এখনো বর্ষাকাল সেভাবে শুরু হয়নি। বর্ষাকালে কিন্তু এই জায়গা পুরো জলে একেবারে টইটুম্বুর থাকে। আপনাদের ওই ওপর থেকে এই পুরো ঝর্ণাটা তখন দেখতে হবে। মায়ের মন্দির দর্শন হয়ে গেল। মন্দিরের ভেতরে তো ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ নেই, তাই আপনাদের আর দেখাতে পারলাম না। আর আজকে প্রচন্ড ভিড়। আপনারা যদি আসেন, আমি বলবো রবিবারটা অ্যাভয়েড করে আসুন। আর যত সকাল সকাল পারবেন তত সকাল সকাল আসুন, তাহলে ভিড়টা একটু কম হবে। এখন আমি আবার ফিরে যাচ্ছি অটোতে। অটোতে করে এখন চলে যাব সরাসরি মাইথন ড্যাম। চলে আসলাম মাইথন ড্যাম। কল্যাণেশ্বরী মন্দির থেকে খুব একটা বেশি সময় লাগলো না, কাছাকাছি। তবে আসার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এখন ড্যামটা একটু ভালো করে ঘুরে দেখব, তারপরে গিয়ে বোটিং করব। এখন হাঁটছি একেবারে মাইথন ড্যামের ওপর থেকে। চারিদিকের পরিবেশটা একবার দেখুন। মাইথন ড্যামের এই জলাশয় থেকে জল নিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই দেখুন, এখানেই সেই কাজ চলছে। এই দেখুন, এইসব প্ল্যান্ট রয়েছে, এখান থেকেই বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এই যে এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 10:30। এখনো সেরকম লোক এই মাইথন ড্যাম চত্বরে আর নেই। হয়তো যখন বেলা বাড়বে লোক আস্তে আস্তে আসতে শুরু করবে, তাই এখন একটু ভালো করে ঘুরে দেখে নি জায়গাটা। এই দেখুন, এটাই হচ্ছে মাইথন ড্যাম। আর এটা হচ্ছে বরাকর নদী। নদীর জল একদম শান্ত আর পরিশ্রুত। এই মাইথন ড্যামের চারিদিকে ছোট ছোট দ্বীপ আপনারা লক্ষ্য করতে পারবেন। এই দেখুন, এইদিকে একটা দ্বীপ রয়েছে, ওইদিকে আরেকটা দ্বীপ রয়েছে, এইদিকে আরেকটা দ্বীপ রয়েছে, ওই দিকে আরো কয়েকটা দ্বীপ রয়েছে। দেখুন, একেবারে আবছা আবছা দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি ছোট ছোট দ্বীপের সমন্বয়ে এই ড্যামের সংলগ্ন অঞ্চল গড়ে উঠেছে। তবে বর্ষাকালে কিন্তু এইসব দ্বীপগুলো অধিকাংশই ডুবে যায়। এখন যেহেতু জল কম, তাই পরিষ্কার দেখা যাচ্ছে। এখানে দুটো বোটিং ঘাট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে বাবু বোটিং ঘাট, ওইদিকে রয়েছে ওখানে বোটিং কালীঘাট। এই দুটো ঘাটের থেকেই আপনারা বোট রাইড করতে পারবেন। একটা একটা করে এবার দেখি কি রয়েছে। প্রথমে বাবু বোটিং ঘাটটায় দেখি কি ব্যবস্থা এদের। চারিদিকের পরিবেশ তো খুবই সুন্দর। এখানে বসার জায়গা রয়েছে, প্রচুর লোক বসে এই গরমে একটু বিশ্রাম করছে। আর ওই দিকে হচ্ছে বোটিং ঘাট, ওখান থেকে বোট চড়তে হবে। এই দেখুন, এটা হচ্ছে এই বাবু বোটিং পয়েন্টের রেট চার্ট। একবার ভালো করে দেখে নিন আপনারা। আর এই পাশে হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের পাশে ওনারা এরকম রেট চার্ট দিয়ে রেখেছে। এখন দেখি যে টিকিট আছে নাকি। 200 रुपए वाला वो होगा क्या सिंगल? मैं अकेला ही हूँ। हाँ, मैं बैठ रहा हूँ, होगा तो मुझे बुलाइएगा। हाँ, मैं इधर बैठा हूँ। বেশ অনেকক্ষণই এই বাবু বোটিং পয়েন্টে ওয়েট করলাম, তো লোকজন সেরকম হচ্ছে না, তাই শেয়ারিং এ যাওয়ার কোনো অপশন আপাতত এখানে নেই। এখন পাশে আরেকটা যে বোটিং কাউন্টার রয়েছে, ওখানে গিয়ে দেখি কি অবস্থা। বোটিং কালীঘাট, এখানে গিয়ে দেখি কি অবস্থা। এটা হচ্ছে এখানকার রেট চার্ট, একবার ভালো করে আপনারা দেখে নিন। এখানেও লোকজন সেরকম হচ্ছে না, শেয়ারিং এ ম্যাক্সিমাম পার্সোনাল বোটিং নিচ্ছে। এখানেও খানিকক্ষণ অপেক্ষা করি, যদি হয় তো চড়বো, না হলে আর বোট চড়া হবে না, পরে এসে চড়বো, এই আর কি।
অবশেষে কয়েকজন পেয়েছি, তারা রাজি হয়েছে শেয়ারিং এ যেতে। এখন চলে যাচ্ছি মেন যে জেটি ঘাট রয়েছে সেখানে। ওখান থেকে স্পিড বোট করে গিয়ে দেখি কতটা কি ঘোরায়। সবুজ দ্বীপ হয়তো যেতে পারবো না, কারণ সবুজ দ্বীপ যাওয়ার লোক হচ্ছে না এখন। টিকিট কেটে নিয়েছি, 100 টাকা নিল এই যে টিকিট। 100 টাকায় ওই লক গেট আর যে বড় আইল্যান্ড রয়েছে ওটার একটা চক্কর দেওয়া হবে, চক্কর দিয়ে আবার চলে আসবে। ওই 5-10 মিনিট মতো ঘোরাবে আর কি। এখন যে সবুজ দ্বীপ রয়েছে, সবুজ দ্বীপে যাবে না, কারণ শেয়ারিং এ কোনো লোক হচ্ছে না। সবুজ দ্বীপ যেতে গেলে তাহলে ওই নিজেকে বুক করতে হবে বোট, যার রেট বলছে 1600 টাকা। একার পক্ষে সম্ভব নয়, তাই যতটা ঘোরা যায় ততটাই ঘুরবো। এই হচ্ছে আমাদের বোট, সবাই উঠে পড়ছে, আমি এবার উঠে পড়ি বোটে। বোটে উঠে বসে পড়েছি, অনেকক্ষণই হলো। ড্রাইভারের দেখা নেই, একদিকে প্রচুর রোদ, তার মধ্যে বোটের সিট সেরকম গরম। তো এখনো ছাড়িনি, কখন ছাড়বে দেখি। 5-10 মিনিট ঘোরাবে, তার জন্য কত ঝক্কি। বোট ছেড়ে দিয়েছে, এক্ষুনি বোট ছাড়লো। দুবার সিট চেঞ্জ করতে হলো, মানে একটা হয়রানি অবস্থা আর কি। অবশেষে এখন বোট ছাড়লো। বরাকর নদীর এই ঠান্ডা হাওয়া, তার মাঝে ছুটে চলেছি আমরা। পিছনে রয়েছে মাইথন ড্যাম। দুর্দান্ত অভিজ্ঞতা। এই ড্রাইভার যে বোট চালাচ্ছে, ও বোটের খেলা দেখাতে গিয়ে জীবন নিয়ে খেলছে আর কি। বোট একবার ডান দিক বাঁ দিক ভিজেই গেছি আমি, এমন ভাবে বোট চালাচ্ছে। এই দেখুন, এটাই হচ্ছে মাইথন লক গেট, আর এটা হচ্ছে ড্যাম। আর ওই সামনে হচ্ছে লক গেট, একদম লক গেটের সামনে থেকে দেখুন বোট অর্ধেক শুয়ে দিয়েছে। এই হচ্ছে মাইথন লক গেট। গেট এখন পুরো বন্ধ, বর্ষাকালে কিন্তু জল একেবারে এর ওপরে উঠে যায়, তখন গেট খুলে দেওয়া হয়। আর এই সামনে দ্বীপ রয়েছে নানান রকম। আমি বলবো আপনারা যদি বোটিং এর মজা নিতে চান, এরকম প্যাটেল করা বোট ভাড়া করুন, এই যে এরকম খুব ভালোভাবে শান্তভাবে ঘুরতে পারবেন। মাইথন ড্যামে আসলে বোটিং অবশ্যই করবেন, যেরকম সুযোগ পাবেন সেরকম করবেন। দুর্দান্ত অভিজ্ঞতা। এই ড্যামের উপর দিয়ে ভেসে বেড়ানোর সত্যি অসামান্য অভিজ্ঞতা। এই মাইথন ড্যামে বোটিং দুর্দান্ত অভিজ্ঞতা, মানে খুবই ভালো অভিজ্ঞতা। আমি জানি না আমার আবার শোনা যাচ্ছে কিনা, প্রচন্ড হাওয়া দিচ্ছে আর বোটালা মানে একবার এদিক ওদিক করছে, মারার প্ল্যান করছে না কি করছে বুঝতে পারছি না। বোট রাইড হয়ে গেল, এখন আবার ফিরে যাচ্ছি যেখান থেকে শুরু করেছিলাম এই বোটিং, সেই পয়েন্টে। অভিজ্ঞতা খুবই ভালো। 5-10 মিনিট কিন্তু ঘুরিয়েছে, মিথ্যা কথা বলবো না, 10-12 মিনিট ঘুরিয়েছে এবং খুব ভালোভাবেই ঘুরিয়েছে। দুটো স্পট ভালোভাবেই দেখতে পেরেছি, একটা হচ্ছে বড় দ্বীপ আর একটা হচ্ছে লক গেট। এই যে বোটিং পয়েন্ট থেকে বেরোলাম, বেরিয়ে দেখুন এখানে প্রচুর খাবার দোকান রয়েছে নানান রকম। আপনারা আপনাদের পছন্দের মতো খাবার এখানে খেতে পারবেন। এখানে ভাতের হোটেলও রয়েছে, এই যে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, আর এইদিকে সব চা বিস্কুট টিস্কুট এইসব বিক্রি হচ্ছে। এখন এসেছি দুপুরের খাবার খেতে। দুপুরের খাওয়া দাওয়া খেয়ে আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। ওই আপনাদের যে দোকানগুলো দেখালাম ওই রকমই একটা দোকানে এসেছি। এই দেখুন খাবার দিয়েছে, আমি ইতিমধ্যে খেতেও শুরু করে দিয়েছি। ভাত, আলু ভাজা, পাঁপড়, সয়াবিনের তরকারি, স্যালাড আর এই অমলেট। এই হচ্ছে আমার আজকে দুপুরের খাওয়া। আমার মাইথন ড্যাম ঘোরা মোটামুটি শেষ, আমার খুবই ভালো লাগলো। সবকটা জায়গায় আপনাদের দেখালাম। এখন আমি গাড়ি ধরবো, এখান থেকে গাড়ি ধরে সোজা চলে যাবো স্টেশন। এখন আমি খানিকটা সমস্যায় পড়ে গেছি। সমস্যাটা হচ্ছে যে আমি বরাকর থেকে হাওড়া পর্যন্ত ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে সিসি ক্লাসের টিকিট কেটে রেখেছিলাম। টিকিটটা আর কনফার্ম হয়নি, ওয়েটিং লিস্টেই চলে গেছে। আমার আন্দাজ বলছিল যে হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত আর হয়নি। তো জেনারেলে বাড়ি ফিরতে হবে। ব্ল্যাক ডায়মন্ড ধানবাদ থেকে ছাড়ে, ধানবাদের পর কুমারডুবি দাঁড়ায়, তারপর আসে বরাকর। তো আমি ঠিক করেছি যে মাইথন ড্যাম থেকে অটো নিয়ে এখন চলে যাব কুমারডুবি, সেখান থেকে জেনারেলে করে বাড়ি ফিরবো এখন। মানে ঝক্কির পর ঝক্কি আর কি। এই কিছুক্ষণ আগেই এসে পৌঁছালাম কুমারডুবি রেলওয়ে স্টেশন। অটোতে ভাড়া নিল শেয়ারিং এ 40 টাকা। কুমারডুবি খুবই ছোট একটা রেলওয়ে স্টেশন, লোকজন খুব একটা বেশি নেই, হাতে গুনে হয়তো 5-10টা লোক হবে ম্যাক্সিমাম। তো এখান থেকে আমার ট্রেন রয়েছে সেই বিকেল 4:50-এ। এখন ওই ধরুন কটা বাজে ঘড়িতে, 2:54।
মানে ওই 2:55 ধরুন, প্রায় 2 ঘন্টা আমাকে এখন ওয়েট করতে হবে, সময় কাটাতে হবে স্টেশনে। আর গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, ভীষণ গরম এখন, ভীষণই।